সেই রাজনীতি কবর রচনা করে 24-এর 36শে জুলাই বাংলার আগামী রাষ্ট্রনায়ক যারা, কর্ণধার যারা, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ বুক পেতে দিয়ে তারা মৃত্যুকে জয় করে এদেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে যে বিপ্লব সাধন করেছে, কোন অবস্থায় আমাদের এই বিপ্লবীদেরকে যেন আমরা খাটো করে না দেখি। দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে এরা আর কি করেছে, সবই তো আমরাই করেছি। আমরা সবই করেছি কথাটা বললে এই বিপ্লবীদেরকে খাটো করা হবে। আমরা করেছি এটা ঠিক, কিন্তু যদি আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে সঠিক মূল্যায়ন করি, আমরা কিন্তু সফল হইনি। আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করে সফলতা দেখাতে পারিনি। আমাদের তরুণরা তারা যেভাবে সবাইকে একত্রিত করতে পেরেছিল এবং তারা যেভাবে সফলতা নিয়ে এসেছে, তাদেরকে ছোট করলে আমাদের কি লাভ হবে? আমাদের চাইতে আমাদের ছেলেরা বড় হোক, আমাদের ছোট ভাইরা বড় হোক, আমাদের কি অসুবিধা? আমি তো কোনো অসুবিধা দেখি না। হিংসা করার দরকার নাই তো, কটাক্ষ করার দরকার নাই তো। এটা তো আওয়ামী মার্কার রাজনীতি। এই রাজনীতি তো ফেল মেরেছে। কিছু হইলে রাজাকার, কিছু হইলে জঙ্গি, কিছু হইলে মৌলবাদী, কিছু হইলে আমি এই করেছি, আমার বাবা সেই করেছে। এইসব পুরাতন কিচ্ছা কাহিনী বাংলার জনগণ আর শুনবে না, আর মানবে না। এই পথে যারা যাবেন, হাসিনার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। পুরাতন রাজনীতি বাদ দেন, স্ট্যান্ডার্ড রাজনীতি শুরু করেন, শ্রদ্ধাবোধের রাজনীতি শুরু করেন। পরস্পরকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, আপনার সুন্দর উপস্থাপনা দিয়ে আপনি মানুষের মন জয় করেন, অন্য পার্টির উপরে আপনার প্রভাব তৈরি করেন। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতি একটা বড় মাপের জিনিস। প্রশস্ত হৃদয়ের অধিকারী মানুষ যারা, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ যারা, বিরাট মানবিক কোয়ালিটি সম্পন্ন মানুষ যারা, তারাই শুধু রাজনীতিতে থাকবে। সংকীর্ণ মনা দোষারোপের রাজনীতি করে, সামান্যতে বিগড়ে যায়, সামান্যতমে মাথা খারাপ করে ফেলে, এই ধরনের শর্ট সার্কিট লোকদেরকে রাজনীতিতে জায়গা দেওয়া যাবে না। এরা বর্জ্য। এদেরকে জাতি ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। নতুন করে কেউ যদি সেই পথে যায়, তার পরিণতি একটাই হবে।